ডিজিটাল লার্নিং ক্লাবের এসইও সিরিজের লেসন 3 এ আপনাদের সকলকে স্বাগতম। গত সিরিজে আমরা দেখেছিলাম ওয়ার্ক এরিয়া ইন এসইও অ্যান্ড হোয়ার উই নিড এসইও। আজকে আমরা জানবো মেথড ইন এসইও, টাইপস অফ এসইও। এসইওতে কত ধরনের মেথড রয়েছে, কত ধরনের টাইপ রয়েছে, এগুলো কিন্তু আমরা এসইওতে কাজ করতে হলে আমাদের জানা অনেক বেশি প্রয়োজন। অ্যাজ অ্যান এক্সাম্পল, আপনাকে কোনো বায়ার যদি জিজ্ঞেস করে কোন টাইপস নিয়ে আপনি কাজ করবেন অথবা কোন মেথডে আপনি কাজ করবেন, তখন যদি আপনি এই বিষয়গুলো না জানেন তাহলে কিন্তু আপনি তাকে আনসার দিতে পারবেন না। তারপর বায়ার আপনাকে আনপ্রফেশনাল ভাবে কাজটি আপনাকে দিবে না। তো ফার্স্ট অফ অল যদি আমরা এখানে জানি আসি মেথড ইন এসইও। এসইওতে মূলত প্রধান যে ৩টি মেথড, ওইটা হচ্ছে হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট। ফার্স্ট অফ অল হোয়াইট হ্যাট হচ্ছে লিগ্যাল মেথড, যেটা হচ্ছে সাধারণ মেথড, যেটা আপনাকে যেটা বলা হয় ওইটাই করছেন, এটাই হচ্ছে আপনার লিগ্যাল মেথড। অ্যাজ অ্যান এক্সাম্পল, এখানে আমি সার্চ করলাম বেস্ট ওয়েবসাইট টু লার্ন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং শেখার জন্য সেরা ওয়েবসাইট কোনগুলো? তো এখানে ফার্স্ট অফ অল আমার সামনে অ্যাড হয়ে শো করতেছে লিঙ্কডইন। এটা হচ্ছে অ্যাক্ট, এটা হচ্ছে আমরা গত সিরিজে জানছিলাম সার্চ ইঞ্জিন মার্কেটিং এর কাজ। তো ওইটাকে আমরা কাউন্ট করব না। এরপর যে অর্গানিক্যালি যেগুলো র্যাঙ্ক করতেছে ওগুলোকে আমরা কাউন্ট করব। তো এখানে ওনার টাইটেলে দেখেন আপনি দ্য 9 বেস্ট প্লেস টু লার্ন ডিজিটাল মার্কেটিং। এখানে উনি কিন্তু জাস্ট কিওয়ার্ড একটা লার্ন ডিজিটাল মার্কেটিং ওইটা একবারই ফোকাস করছে। এরপর সেকেন্ড ওয়েবসাইটে দেখেন ওইখানে দ্য 10 বেস্ট অনলাইন কোর্সেস অন ডিজিটাল মার্কেটিং। এখানে উনি অনলাইন কোর্সেস অন ডিজিটাল মার্কেটিং লিখে একবার জাস্ট কিওয়ার্ডটা ফোকাস করেছে। ঠিক সেম ভাবেই এখানে যে ওয়েবসাইটগুলো র‍্যাঙ্ক করা আছে, যে ভিডিওগুলো র‍্যাঙ্ক করা আছে, ওগুলি কিন্তু যে ওদের মেইন ক্রিয়ার লার্ন ডিজিটাল মার্কেটিং ওই মেইন কোয়ার্ডটা এখানে ফোকাস করেছে। আর এখানে বেস্ট এটা হচ্ছে একটা পার্স, তো এগুলো আপনি কাউন্ট করবেন না। তো এই যে আপনি যদি এখানে একটা টাইটেল হিসেবে আপনি 60 অথবা 70 ইউজ করা যায়, এটা পিক্সেল হিসেবে কাউন্ট করা হয়। তো আপনি যদি মূলত এখানে আমি এভাবে একটু সুন্দর টাইটেল না যদি এরকম লিখি বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স, এরকম আপনি এক ওয়ার্ডকে যদি ২-৩ বার দেন আল্টিমেটলি কিন্তু ওই আপনার কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করবে, তবে এটা হবে ইলিগালি। আর এটা যখন গুগলের বটগুলো ধরতে পারবে তখন আপনাকে সরাসরি পেনাল্টি দিয়ে আপনার ওয়েবসাইট থেকে ব্যান করে দিবে। তো মূলত আপনার যে লিগ্যাল মেথডগুলো মেনে যারা কাজ করে ওইটাই হচ্ছে হোয়াইট হ্যাট। শুধু এখানে আমি টাইটেলের ক্ষেত্রে আপনাকে বললাম, ওইখানে আপনার সেম ভাবে মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রেও হয়ে থাকে এবং এখানে কনটেন্টের ক্ষেত্রেও যেটা প্রয়োজন, এখানে হচ্ছে আপনি কনটেন্টের ক্ষেত্রে এখানে একটা জিনিস আপনি দেখেন, এখানে আমি ফার্স্ট প্যারাতে যদি খেয়াল করি এখানে প্রায় 250 থেকে 300 ওয়ার্ড হবে। এখানে ওরা জাস্ট ডিজিটাল মার্কেটিং ওয়ার্ডটা এখানে একবার দেখতে পাচ্ছি আমরা। এরপর এখানে অনলাইন মার্কেটিং কোর্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এখানে একবার দেখতে পাচ্ছি। তো সর্বোপরি এখানে ওরা এই একটা প্যারাগ্রাফের মধ্যে ২ বার বা ৩ বার এই কিওয়ার্ডটা ইউজ করেছে। তো এখানে যদি আপনি ১ম কিওয়ার্ডে যদি অনেক বেশি ইউজ করেন, এখানে আরেকবার দেখা যাচ্ছে ৩ বার দেখতে পাচ্ছি। তো এখানে হয়তো ওদের মেইন কিওয়ার্ড অন্য একটা হতে পারে। যেটা মেইন নিয়ম এটা হচ্ছে আপনার ফোকাস বা মেইন কিওয়ার্ড যেটা, এটা ১০০০ ওয়ার্ডের মধ্যে আপনি ২ বার থেকে ৩ বার ব্যবহার করতে পারবেন। অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি ২০০ ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ লিখলাম এখানেই। তো এখানে আমি লিখলাম দ্য বেস্ট শুজ প্রাইস ইন বাংলাদেশ। ইফ ইউ ওয়ান্ট টু বাই বেস্ট শুজ ইউ ক্যান গেট দ্য বেস্ট প্রাইস ইন দেয়ার। এরকম বলতে যদি আপনি একটা কিওয়ার্ডকে বারবার ফোর্স করেন, ওইটা সম্পূর্ণ একটা ইলিগাল মেথড হয়ে যায়, যেটা আমরা করব না। এটা আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যালি জানবো। তো এখানে যে একটা কিওয়ার্ডের ভারসাম্য বজায় রাখা হয়, এটা মূলত লিগ্যাল অর্থাৎ হোয়াইট হ্যাট। এরপরে যেটা আসে এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট। ব্ল্যাক হ্যাট মানে হচ্ছে আপনার ইলিগাল মেথড। এখানে আপনি অযথা বেশি কিওয়ার্ড ইউজ করতে পারবেন না, অর্থাৎ স্প্যামিং লিঙ্ক নিতে পারবেন না, কাউকে স্প্যামিং লিঙ্ক দিতে পারবেন না। এই ধরনের আরো অনেক ধরনের কাজ আপনার রয়েছে। যারা মূলত অনেকেই আছেন যারা এইভাবেই এসইও কে ফোর্স করে তাদের ওয়েবসাইটগুলোকে র‍্যাঙ্ক করে ১ সপ্তাহ ১৫ দিনের জন্য র‍্যাঙ্ক করে তারা হুটহাট করে একটা বড় অ্যামাউন্টের আর্নিং তারা জেনারেট করে তাদের ওয়েবসাইটগুলো তারা বন্ধ করে দেয়। এরপর যেটা আছে সেটা হচ্ছে গ্রে হেড। গ্রে হেড মানে হচ্ছে ব্ল্যাক হেডের সমন্বয় যেটা গ্রে হেড। ভালো আর খারাপ সবগুলো ২ টা মিলেই যখন একটা ওয়েবসাইট তৈরি হয় ওইটা হচ্ছে গ্রে হেড।
এর পরবর্তী যদি আসি, এটা হচ্ছে টাইপস অফ এসইও। এসইওতে কোন ধরনের টাইপস রয়েছে? এসইওতে অনেক ধরনের কিন্তু টাইপস রয়েছে। আমি এখানে প্রধান টাইপসগুলো আপনার সামনে আলোচনা করেছি। এখানে হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইও হচ্ছে এখানে আমি টাইটেলটা 60 to 70 ক্যারেক্টারের মধ্যে রাখবো। আমার মেটা ডেসক্রিপশনটা আমি 150 কিওয়ার্ডের মধ্যে রাখবো। এরপর হচ্ছে আমার ইউআরএলটা আমি একদম এসইও ফ্রেন্ডলি রাখবো। টাইটেলের মধ্যে আমার ফোকাস কিওয়ার্ড রাখবো। মেটা কিওয়ার্ডের মধ্যে ফোকাস কিওয়ার্ড রাখবো। তারপর ইউআরএল এর মধ্যে আমার ফোকাস কিওয়ার্ডটা রাখবো। এই বিষয়গুলো এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। আমি ক্লায়েন্টের না কাজ নিয়ে আপনাকে আমি কিভাবে এসইও করি এই বিষয়গুলো আপনাকে দেখাবো। আর ওইটাই হচ্ছে মূলত এসইও, অন পেজ এসইও এর কাজ। মূলত একটা পেজের মধ্যে যে কাজগুলো করব, এসইও করব, ওইটাই হচ্ছে অন পেজ এসইও। এর পরবর্তীতে আছে হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ মানে হচ্ছে যেটা একটা পেজের বাইরে কাজ করা হবে, ওইটা হচ্ছে অফ পেজ এসইও। এক্সাম্পল, আমার ওয়েবসাইট অথরিটি বাড়ানোর জন্য অথবা ওয়েবসাইটকে অনেক বেশি র্যাঙ্ক করার জন্য আমি এই ওয়েবসাইট থেকে এখানে লিঙ্ক দিলাম। এটা কিন্তু মূলত আমি এই ওয়েবসাইটে কাজ করলাম না, আমি অন্য ওয়েবসাইটে কাজ করে লিঙ্কটা দিলাম। আর এটাই হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওর ক্যারিয়ারটা অনেক বড়, এখানে অনেক ধরনের কাজ কিন্তু রয়েছে। এরপর আছে যেটা হচ্ছে লোকাল এসইও। লোকাল এসইও যদি আমি আপনাকে বলি, এখানে আমি যদি চার্জ করে রেস্টুরেন্ট নিয়ার মি, এখানে কিন্তু অনেক ম্যাপ রেজাল্ট শো করতেছে, দেখতেছেন। এগুলোকে বলা হয় আপনার লোকাল এসইও। তো নিয়ার বাই কিওয়ার্ড যেগুলো শো করতেছে ওগুলি হলো লোকাল কিওয়ার্ড। এখানে কিন্তু আমি যদি মূল প্লেসে যাই তাহলে এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট কিন্তু এখানে আপনার গুগলের মধ্যে চট্টগ্রাম লিস্টিং করা আছে। তো এখানে যে গুগল ফার্স্ট পেজে শো করতেছে মাত্র 3টা, কারণ হচ্ছে এখানে ওনার র্যাঙ্ক আছে 1.1K রিভিউ আছে, ওনার 91 রিভিউ, ওনার রিভিউ অনেক সিস্টেম ম্যাটার করে গুগল পেজকে র্যাঙ্ক বানানোর জন্য। ওগুলো হয়তো আপনারা পরবর্তীতে জানতে পারবেন। এই পরবর্তীতে আছে আপনার ই কমার্স এসইও বলতে দারাজ, আলিবাবা এগুলো বড় বড় ওয়েবসাইটগুলোর যে প্রোডাক্টগুলো এসইও করতে হয় ওগুলো হচ্ছে ই কমার্স এসইও। ব্লগ এসইও, ব্লগিং করবেন আপনার ওয়েবসাইটটাকে যখন এসইও করবেন, সব এটাই হচ্ছে ব্লগিং এসইও। এরপর হচ্ছে অ্যাফিলিয়েট এসইও। আপনি অ্যাফিলিয়েট এর কাজ করতেছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন, তো যখন আপনি অ্যাফিলিয়েটের প্রোডাক্টগুলো, কন্টেন্টগুলো, ওয়েবসাইটগুলো এসইও করবেন, এটা হলো অ্যাফিলিয়েট এসইও। এরপর হচ্ছে ইমেজ এসইও। এসইওতে কিন্তু ইমেজ এসইও অনেক বেশি প্রয়োজন। অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি এখানে এটা চার্জ করলাম, এখানে যদি আমি ইমেজে যাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ইমেজ কিন্তু আপনার রয়ে গেছে। এগুলো কিন্তু মূলত এসইও করে কিন্তু এখানে শো করা হয়েছে। প্রতিটি ইমেজেই কিন্তু বেস্ট রেস্টুরেন্ট ইন চিটাগং সিটি রেস্টুরেন্ট এই কিওয়ার্ডটা বসানো আছে। তারপরে আমাদের কাছে এই ইমেজগুলো শো করতেছে। অনেকেই কিন্তু এখানে ইমেজে এসে ইমেজের রেস্টুরেন্টগুলো দেখে তারা ডাইরেক্ট এই রেস্টুরেন্টগুলো ভিজিট করার জন্য তারা এখান থেকে দেখে নিতে পারে। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আপনার ভিডিও এসইও। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমি যখন ওয়েবসাইট লার্ন ডিজিটাল মার্কেটিং দিয়ে চার্জ করে, এখানে এরকম 2টা ওয়েবসাইট, 2-3টা ওইটাতে কিন্তু কতগুলো ইউটিউব ভিডিও চলে এসেছে। ওগুলোও কিন্তু ভিডিওগুলো ঠিকভাবে এসইও করানো আছে বলে আপনার গুগলের মাঝে আপনার এই ভিডিওগুলো ডাইরেক্ট শো করতেছে। এখানে তার মধ্যে 3টার মধ্যে 2টা ভিডিও হচ্ছে নেইল প্যাটেল, উনি হচ্ছে সবচেয়ে বড় একজন ডিজিটাল মার্কেটার, অনেক জ্ঞানী একজন ডিজিটাল মার্কেটার। আপনারা যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান ওনাকে ফলো করতে পারেন। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ইউটিউব এসইও। তো যে একই কথা বললাম, ভিডিও এসইও আর ইউটিউব এসইও। তো আপনার ইউটিউবে যখন ভিডিও আপলোড করবেন ওইটা অবশ্যই আপনাকে এসইও করতে হবে। অ্যাজ অ্যান এক্সাম্পল, আমার ভিডিও হচ্ছে এসইও সম্পর্কে। তো আমি যদি এসইও টাইটেল না দিই তাহলে কিন্তু, আমি যদি আপনার নাচ গানের বিভিন্ন কমেডির টাইটেল দিই তাহলে কিন্তু এটা কিন্তু এসইও হলো না। এই জন্য আপনার ইউটিউব ভিডিওগুলোকে সঠিকভাবে এসইও করতে হবে। সোশ্যাল মিডিয়া এসইও, এতে কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। সোশ্যাল মিডিয়া এসইও কিন্তু অবশ্যই প্রয়োজন। আপনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি করতেছেন, আপনার সঠিক ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য, সঠিকভাবে ভিজিটর খুঁজে পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার যে পোস্টগুলো করবেন ওখানে হ্যাশট্যাগ ইউজ করা, সঠিক কিওয়ার্ড ইউজ করা, ওগুলি হচ্ছে সোশ্যাল মিডিয়া এসইও। তো আজকে আমরা জানলাম আপনার মেথড ইন এসইও এন্ড টাইপস ইন এসইও। পরবর্তীতে আমরা আরো আপনার র্যাঙ্কিং ফ্যাক্টর, আমরা অন্যান্য বিষয়গুলো জানবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।